আমরা আছি কথাটা কেউ ভুল বুঝবেন না, এটা আশ্রয় কেন্দ্রের গাড়ি এবং ভিতরে ভিতরে যারা আছে এরা সিকিউরিটির লোক আশ্রয় কেন্দ্র থেকে আসামি নিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার আমার বুঝতে আমার কিডন্যাপ করে গুলশান এক থেকে কি হয়েছে? গুলশান থানায় নিছে পরে এই কাগজগুলো আনেন না। হ্যাঁ পরে তারপরে আমরা এখানে আশ্রয় কেন্দ্রের মধ্যে নিয়ে আচ্ছা ওনাকে গুলশান থানা থেকে আটক করে আশ্রয় কেন্দ্রে জমা দিচ্ছে মিরপুর একে। সেখান থেকে এখানে এরা এখন জেলখানায় নিয়ে যাচ্ছে তাদেরকে। সে কারা বা তাদেরকে কেন ধরা হয়েছে? সরকারি গাড়ি, গাড়িটা সরকারি গাড়ি আনসার আছে। আমরা আরো কাগজপত্র তাদের আসছে আনতে বলছি, কাগজপত্র আসার পর যাচাই দেখবো আমরা। এগুলো এখানে যারা আছে প্রায় 8-10 জন, তারা তাদের সাথে আমি কথা বলছি। তারা বলছে আমরা আশ্রয় কেন্দ্র থেকে বিভিন্ন থানা থেকে আটক করে আশ্রয় কেন্দ্র দিয়েছে, ওখান থেকে এখন তাদের নির্দিষ্ট জায়গায় নিয়ে যাচ্ছে আর কি। টঙ্গীতে নানগঞ্জ কোনটাই আপনার ওই চালানটা হোয়াটসঅ্যাপে পাঠাতে বলেন ভাই। যে জিনিসটা জানতে চাই 8-10 জনের সাথে মাত্র একজন আনসার কেন? তাদের আরেকটা গাড়ি আছে, আরেকটা গাড়ি তাদের আছে বলে দাবি করতেছে। আপনাদের চালানটা হোয়াটসঅ্যাপে দিতে বলেন, চালানটা হোয়াটসঅ্যাপে দিতে বলেন। এরকম তো ঘটনা ঘটতে পারে, এটা তো এটা সরকারি প্রতিষ্ঠান থেকে নিয়ে যাচ্ছে না। আমরা তো এটা তারা তো আমাদের বলে আসে না, তারা তো হঠাৎ করে তারা এখানে আসছে। আমরা সেটা সিকিউরিটি দেওয়ার চেষ্টা করেছি। এখন তারা যে এই ব্যাপারে তারা পেপার দিচ্ছে, আমাদের পেপার দিলে আমরা এটা এই ব্যাপারে বিস্তারিত বলবো। যারা ভিতরে আছে তাদের বক্তব্য হলো বিভিন্ন থানা থেকে তাদের আটক করে আশ্রয় কেন্দ্র জমা দিয়েছে। তাদের বক্তব্য একজন গুলশান এক থেকে আটক করছে থানা পুলিশ। আরে কথা বলতে যাও না রে ভাই। সামনে কোন দিকে?